তাও আমরা জানি, তোমরা দাঁড়িয়ে ফেলে দাও কেন, তাও আমরা জানি, যাতে সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। সুতরাং ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে এসো না। ফেরাউন থেকে ইতিহাস শিক্ষা গ্রহণ করো, নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করো। তোমার বাপ দাদা ফেরাউন নমরুদ তারাও টিকে নাই, তোমরাও টিকবে না। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখনো আগমন করেন নাই, জীবনে শুরু হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখনো আসেন নাই, জীবনে শুরু হয়ে গিয়েছে। রাসূলের বাবা আব্দুল্লাহ, তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, বিয়ে করার জন্য লোকজন নিয়ে যাচ্ছেন মদিনার দিকে। আমেনা তাকে বিয়ে করবেন, মদিনার দিকে যাচ্ছেন। পথিমধ্যে এক মহিলা রাস্তা আটকায় বলে, আব্দুল্লাহ, তোমার সাথে আমার কিছু গোপন কথা আছে। বলে, গোপন কথা কি? তো তোমার সাথে যে গোপন কথাগুলো আমি বলবো সেটা একান্তই তোমার সাথে বলতে হবে। সিরাতে ইবনে হিশামের মধ্যে বিষয়টা লেখা হয়েছে। বলে, কি গোপন কথা? তোমাকে আমি একটা সুন্দর প্রস্তাব দেব। কি প্রস্তাব? সুন্দর। বলুন, কি প্রস্তাব? বলে, সুন্দর প্রস্তাব কি? বলে, সুন্দর প্রস্তাব হচ্ছে, আমি তোমার সাথে আমার মনের খাহেশ মিটাতে চাই, আমি তোমার সাথে রাত্রি যাপন করতে চাই, বিনিময়ে তোমাকে আমি 100 লাল উট পুরস্কার দেব, মাত্র একটি রাত তোমার সাথে আমি থাকতে চাই। নবীজির বাবা আব্দুল্লাহকে বলতেছে। নবীজির বাবা আব্দুল্লাহ বললেন, তোমার এই সুন্দর প্রস্তাব, তোমার এই কুপ্রস্তাবে রাজি হওয়ার থেকে আমি আব্দুল্লাহর মরণটাও অনেক ভালো। চলে গেলেন। ঠিক 5 দিন পরে একই রাস্তা দিয়ে যাচ্ছেন। আগে ছিলেন সিঙ্গেল, এখন ডাবল। আগে কি ছিলেন? এখন যাচ্ছেন কি? ডাবল। আম্মাজানকে নিয়ে যাচ্ছেন বিয়ে করে। ঠিক একই জায়গায় মহিলা আবার রাস্তা আটকায় দিল। সেদিন তো বললাম, শুনলা না, আজকে তোমাকে আমি উল্টা প্রস্তাব দিচ্ছি। বলে, উল্টা প্রস্তাব কি? উল্টা প্রস্তাব হচ্ছে, সেদিন তোমাকে আমি 100 উটের বিনিময়ে তোমার সাথে রাত্রি যাপন করতে চেয়েছিলাম। আজকে যদি তুমি আমাকে বলো আমাকে 500 উট দেবে, কিন্তু তোমার সাথে রাত্রি যাপন করতে হবে, আমি মহিলা কিছুতেই রাজি হব না। মুসলমান ভাইরা আমার, এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, আমার একটু জানতে বড় ইচ্ছা হয়, সেই দিন তুমি আমাকে প্রস্তাব দিয়েছিলে তোমার সাথে রাত্রি যাপনের জন্য, আজকে আবার একই জায়গায় উল্টা প্রস্তাব কেন দিয়েছ আমি জানতে চাই। এবার ওই মহিলাটা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, শোনো, সেদিনের প্রস্তাবে তুমি আমাকে খারাপ মহিলা মনে করতে পারো, তুমি আমাকে জিনাখোর মহিলা মনে করতে পারো, কিন্তু শোনো শোনো, আমি কোনো খারাপ মহিলা না, কোনো জিনাখোর মহিলা না। আমি মহিলা হলাম তাওরাত, জবুর, ইনজিল কিতাবের আলেমা এবং হাফেজা। সুবহানাল্লাহ বলে। আমি তোমাকে কেন রাত্রি যাপনের প্রস্তাব দিয়েছি জানো? আমি তোমাকে রাত্রি যাপনের প্রস্তাব দিয়েছি এজন্যে, গতদিন তাওরাত, জবুর, ইনজিল কিতাবের মধ্যে আমি দেখেছি বিশ্বনবী মুহাম্মদের জীবনী আমি পেয়েছি। মুহাম্মদ যিনি হবেন বিশ্বনবী, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার বংশের নাম হবে কুরাইশ, তার বাবার কপালের মধ্যে মুহাম্মদের নবুয়তের নূরটা চমকাইতে থাকবে। তাওরাত, জবুর এবং ইনজিল রিসার্চ করে করে পরে পরে আমার ভেতরে একটা স্বপ্ন জাগ্রত হলো, আমি যেন মুহাম্মদের মা হতে পারি। আমি তাওরাতে দেখেছি মুহাম্মদের বাবা আব্দুল্লাহ এই রাস্তা দিয়ে বিয়ে করার জন্য মদিনার দিকে রওনা করবে। যেই দিন থেকে আমি শুনতে পারলাম, ওই দিন থেকে এই রাস্তার পাশে আমি একটা করে ঘর বানিয়ে থাকতে শুরু করলাম। প্রতিদিন অপেক্ষায় প্রহর গোনা শুরু করে দেই, কোন দিন আব্দুল্লাহ আসবে আর তাকে আমি প্রস্তাবটা দেব। অপেক্ষার প্রহর গুনতে গুনতে হঠাৎ করে আব্দুল্লাহ তুমি চলে আসলে। তোমাকে প্রস্তাব দিলাম, তুমি রাজি হও নাই। বিয়ে করে যখন এই রাস্তা দিয়ে রওনা করলে, যেই নবুয়তি মুহাম্মদী নূর তোমার কপালের মধ্যে চমকাইতেছিল, সেই নূর আর তোমার কপালের মধ্যে নাই। সেই নূরটা তোমার বিবি আমেনার গর্ভের মধ্যে চলে গিয়েছে। মুসলমান ভাইরা আমার,
আমি আপনাদেরকে বোঝাতে